আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড দেবেন, শর্ট ভিডিওগুলো এবং বেশি বেশি শেয়ার হবে। তো চলুন শেয়ার করে। তো প্রথমে আমরা একটি ভিডিও সিলেক্ট করব ইউটিউবে আপলোড করার জন্য। তো আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। তারপরে এখানে ভিডিওটা আগে থেকে এডিট করা আছে, এই জন্য নেক্সট করে এসেছি। তারপরে নেক্সট করে দেবো, কারণ আমি এখানে কোনো কিছু লিখবো না বা আইকন দেবো না। তো আপনারা যদি কোনো কিছু লিখেন তাহলে লিখতে পারেন এখানে। তারপরে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো থাম্বনেল ক্রিয়েট করা। তো আমি আইকনে ক্লিক করলাম, পেন আইকনে। এখানে ভিডিওর সবচেয়ে মুভমেন্ট যে বিষয়বস্তুটা সেটা তুলে দিলাম। আপনারা এভাবে তুলে দেবেন, তাহলে ভিডিও মানুষ দেখতে আগ্রহী হবে। তো এটার উপরে ডিপেন্ড করে বেশি অ্যাট্রাকটিভ হয়। এখানে কিন্তু যেমন তেমন থাকে, তো আপনি আপনার মতো করে সিলেক্ট করে দেবেন আপনার জায়গা থেকে। তো তারপরে পরবর্তী পার্টটা আরও গুরুত্বপূর্ণ, যেখানে আমরা টাইটেল এবং হ্যাশট্যাগ সিলেক্ট করব। তো আমি আমার মতো টাইটেল এবং হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। দিতে একটা কথা বলে রাখি, আপনারা এখানে হ্যাশট্যাগে আপনাদের নিজের যে চ্যানেলের নাম @ আমার যেমন ETCL লাইন 01, তো এটাও দিয়ে দিবেন। দিলে কেউ যদি আপনার এই নামটা দিয়ে সার্চ করে তো এই ভিডিওটা চলে যাবে, অবশ্যই এটা দিবেন। আর শর্ট ভিডিওর উপরে ইউটিউবে আপনার 10 মিলিয়ন ভিউয়ার্স হলে ইউটিউব থেকে মনিটাইজেশন দিয়ে দেয়। তো সেখানে নিয়ম মাফিকভাবে আবেদন করলে ইউটিউবের কর্তৃপক্ষ এসে আপনার ভিডিওগুলো দেখবে, আপনার কিনা কোনো থার্ড পার্টি করেছেন কিনা এরকম বিষয় দেখে আপনার ভিডিওটা পাস হয়ে যাবে আপনার মনিটাইজেশন। তো আপনি তারপর থেকে টাকা আয় করার প্রসেসে এগিয়ে যাবেন আরও একটু। তো আমি টাইটেল দিয়ে দিলাম ইচ্ছে মতো একটা। তারপরে হ্যাশট্যাগুলো দিয়ে দেবো। হ্যাশ দিয়ে যে বিষয়ের উপর রয়েছে এই বিষয়ে লিখলে অনেকগুলো হ্যাশট্যাগ আসে তোলা থেকে, যেটা সুবিধা মনে হয়, যেটা নিজের ভালো মনে হয়, যে হ্যাশট্যাগটা বেশি ব্যবহার হয়েছে সেটা দিয়ে দেবো। এটা দিলে কি আপনার ভিডিওটা কেউ ন্যাচারাল কথার কথা কেউ ন্যাচারাল লিখে সার্চ করলে আমার ভিডিওটা চলে যাবে, এরকমই। তো আপনারা যত বেশি পারেন হ্যাশট্যাগ দিবেন। তো তারপরে আমরা পরবর্তী স্টেপে যাবো পাবলিকে। এখানে ভিডিওটা কে কে দেখতে হবে অবশ্যই সবসময় পাবলিক রাখবো। আনলিস্টেড রাখলে কিন্তু ফলোয়ার্সরা দেখতে হবে না, প্রাইভেট রাখলে অনেকেও দেখতে হবে না। তো পাবলিক রাখবো যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। তারপরে আমরা অডিয়েন্সের এখানে নো থাকে অবশ্যই, এটা ইয়েস করে দেবো। এখানে ইউজ করে দেওয়ার পরে আমাদের আবারও সবগুলো চেক করে দেখবো সব কিছু ঠিক আছে কিনা, তারপরে ভিডিওটা আপলোড করে দেবো। একটা বিষয় মনে রাখবেন যে শর্ট ভিডিও যত বেশি ভিউজ হবে তত কিন্তু আপনাদের মনিটাইজেশনটা তাড়াতাড়ি পাবেন। তো অবশ্যই সব কিছু ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।